নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এক ঝকঝকে সকাল নিয়ে শুরু করছি আজকে ব্লগটা। তার আগে তোমাদের সঙ্গে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর শেয়ার করব। অনেক ভেবেচিন্তে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি আমরা। আজ থেকে প্রবাস আড্ডাঘরের নতুন নাম হচ্ছে বং ইন ফ্লোরিডা। আমরা বাঙালি আর বর্তমানে আমাদের ঠিকানা ফ্লোরিডা, তাই মনে হলো এই নামটাই আমাদের যাত্রাকে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরবে। আশা করি নতুন নামটাকে তোমরা আগের মতোই ভালোবাসবে আর সবসময় পাশে থাকবে। আজকে আরেকটা খুব স্পেশাল দিনও বটে। আমেরিকার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে তিন্নির একটা মিউজিক্যাল প্রোগ্রাম আছে একটা স্কুলে, তাই ওর বাবা নিয়ে গেছে। তো চলো তিন্নির পারফরমেন্সটা তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। Alright, up next we have Ishani Azar, and she's going to be playing Twinkling Stars, as well as Maple Leaf Rag. So we get her for 2. Give it up for her. বাচ্চাদেরকে স্টেজে দেখলে সব মা বাবারই গর্ব হয়। ভাবতেই অবাক লাগে, সেদিনই তো ছোট্ট হাত ধরে স্কুলে নিয়ে গেছিলাম, আর আজ স্টেজে দাঁড়িয়ে এত আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করছে। সময় সত্যিই কত দ্রুত চলে যায়। ওর আজকে 2টো পারফরমেন্স আছে, পিয়ানো হলো, এবার ভায়োলিন।
gorgeous. Thank you so much. শুধু তিন্নি বলে না, সব বাচ্চাদের পারফরমেন্স সব কিছু এত সুন্দরভাবে সাজানো ছিল যে চোখ সরানোই যাচ্ছিল না। এবার আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড ওদের ছেলে মানে দীপের পারফরমেন্স। অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর বাজালো দীপ। সত্যি এই সব প্রোগ্রাম দেখতে কার না ভালো লাগে। আর প্রতিবারের মতন আবারও বলছি, এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বাচ্চাদের জন্য পড়াশোনার মতোই গুরুত্বপূর্ণ। আর প্রবাসে থেকে এই বিষয়টা আরও বেশি অনুভব করি। স্কুলগুলো শুধু পড়াশোনার উপর জোর দেয় না, বরং বাচ্চাদের সার্বিক বিকাশের দিকেও সমান গুরুত্ব দেয়। এগুলো শুধু গান, নাচ বা অভিনয় শেখায় না, এগুলি ওদের আত্মবিশ্বাসও বাড়ায়। তাছাড়া শেখায় টিম ওয়ার্ক আর দায়িত্ব নিতেও শেখায়। ভালোই বাজিয়েছিস, ভায়োলিনটা বেশ দারুণ বাজিয়েছিস। আরে কি ছিল এটা? এটা আমেরিকার 250 অ্যানিভার্সারি একটা হয়েছিল। ওকে, সেটাতে তোদের মানে যে মিউজিক অ্যান্ড মোড ওটা পার্টিসিপেট করলো, মানে একটা ভালোই সব কিছুই বাজাচ্ছে, ভায়োলিন, ড্রাম, স্যাক্সোফোনও বাজাচ্ছিল। স্যাক্সোফোন না, ওটাই কি বলে? ক্লারিনেট ছিল। ক্ল্যারিনেট ছিল। ওকে, চলো হয়ে গেছে আজকের মতন, এবার আবার ফাঁকি মারা শুরু। চল, ভালোই বাজালো, সব বাচ্চাগুলোই ভালো। দীপও এসেছিল, দীপের সঙ্গে দেখা হলো অনেকদিন পর। দীপকে দেখলাম, দীপও খুব সুন্দর বাজিয়েছে। দীপের গানটাও ভালো বাজিয়েছে, দেখলি? ওঠ, চলো বাড়ি ফেরা যাক। বাপরে গরম হয়ে গেছে রে গাড়ি, কি বিভৎস গরম হয়ে গেছে গাড়ি। না এখনো না, আবার উঠেই বলে পান্ডা। চুপচাপ চল, এই খেয়ে এলি চিলি চিকেন বাড়িতে। কালকে চিলি চিকেন করে রেখেছিলাম রাতে, সকালে অল্প একটু রাইস দিয়ে খেয়ে গেছে তিন্নি। আর রাতেও মেয়েদের জন্য ওই চিলি চিকেন আছে, কারণ ওরা এই মাছ খেতে পারবে না, আর বেছে দেওয়াও সম্ভব না, তার আগেই আমার পেটে চলে যাবে। তো কি মাছ বলো তো এটা? আমি বলার আগে যদি কেউ চিনতে পারো তাহলে প্লিজ কমেন্টে জানিও। দুটো ভাজা হলো এত, আর এখনো তিনটে বাকি। ওটা টমেটো পিউরি করেছো ওখানে? হয়ে গেল ভাজা? ভালোই লেগেছে। এগুলো হলো সরপুটি। এখানের একটা বাংলাদেশি দোকানে ফ্রোজেন ব্লকে পাওয়া যায়। এর আগেও অনেকবারই এনেছি, বেশ ভালো লাগে আমাদের। পেঁয়াজ আর আলু? হ্যাঁ, এটা ভেজে নিলাম। আমাদের বাঙালিদের কাছে মাছ মানেই শুধু একটা খাবার নাম, এটা একটা আবেগ। এটা আমরা কম বেশি সব বাঙালিরাই জানি আর মানি। তাই জ্যান্ত মাছ পাই না বলেই ফ্রোজেন মাছই আনি। জানি টেস্ট তেমন পাওয়া যায় না, তাও যেটুকু পাওয়া যায়। আর এই মাছ ছাড়াও জানো তো, ওই দোকানে কই, বাটা, রুই, ইলিশ, তোপসে, খেসকি, মোরলা এই সব মাছ এনেছি। কোনোদিনও পচা বেরোয়নি, ভালোই ছিল। মশলা কষাতে কষাতে হঠাৎ ছোটবেলার কত স্মৃতি মনে পড়তে লাগলো। মা রান্নাঘরে ব্যস্ত থাকতো, বাবা বাজার থেকে টাটকা মাছ নিয়ে আসতো, আর আমরা দুই বোনেরা কখন খেতে বসবো এই অপেক্ষায়। সেই মাছের গন্ধ, রান্নাঘরের কোলাহল, পরিবারের সবাই একসঙ্গে বসে দুপুরে খাওয়া। আজ এত হাজার হাজার কিলোমিটার দূরে আমেরিকা থেকেও যখন মাছ রান্না করি, মনে হয় এক মুহূর্তের জন্য আবার সেই ছোট্টবেলায় ফিরে গেছি। হয়তো এটাই প্রবাসী জীবনের সবচেয়ে বড় অনুভূতি। আসলে কিছু গন্ধ, কিছু স্বাদ আর কিছু স্মৃতি সারা জীবন আমাদের সঙ্গে থেকে যায়। সব মাথা আমার, ওটা দিতে
একটু লঙ্কা দিও, হ্যাঁ? লাস্টে দিলাম না ও দিয়েছো তো, দিয়েছো, হ্যাঁ। অনেকদিন পরেই মাছটা পেলাম। বিদেশে থেকে শুধু স্যামন ক্যাটফিশ খাবো আর বাচ্চাদের তাই খাওয়াবো তেমন নয় একদমই। ওদেরকেও এইসব মাছ খাওয়া শিখিয়েছি, কিন্তু বাটা কই আর এই সরপুটি এত ছোট ছোট কাটা, তাই ভয় আর ওদের দিই না। এটা তাহলে কি বলবে, সরপুটির ঝোল না ঝাল নাকি? এটা ঝোল ঝাল 2 in 1। ও বন্ধ করে দিলাম। ঢাকাটা দিয়ে দাও তাহলে, নাকি এটা গরম থাকবে তাহলে? গরম থাকবে, ধনেপাতার গন্ধটাও যাবে। ব্যাস, রান্না ডান। এবার শুধু টেস্টের পালা। আমরা নতুন দেশ, নতুন জীবন, নতুন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিই, কিন্তু নিজের শিকড়, নিজের ছোটবেলা আর নিজের বাড়ির স্বাদ, সেগুলো কোনো দিনও ভোলা যায় না। কি ফাইন রে মাংসটা। কেমন খেতে দেখো তো। দারুণ টেস্ট, অসম্ভব সুন্দর খেতে। আজকের দিনটা সত্যিই অনেক সুন্দর কাটলো। একদিকে চ্যানেলে নতুন যাত্রা, অন্যদিকে মেয়ের সুন্দর পারফরমেন্স, আর দিনের শেষে নিজের হাতে রান্না করা মাছ। এর চেয়ে সুন্দর দিন আর কি হতে পারে বলো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বং ইন ফ্লোরিডা নামটা তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। আবার দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।